দেখেন কি নিয়ে আসছি আজকে, জাস্ট দেখেন কি নিয়ে আসছি, মাই গড। একটা থেকে একটা বেশি সুন্দর হবে। এগুলা আমাদের ঈদের আগে এত বেশি চাহিদা ছিল, তো এগুলো আমাদের সব স্টক আউট ছিল। তো দেখেন দেশের এই সুতাগুলো সরাতো কোথা থেকে, দেশের মধ্যে মা বাবা ভাই বোন ওয়াইফ বাচ্চা কাচ্চা সব রেখে কত কষ্ট করে আমার ভাইরা বোনেরাও। সো আমার অনেক খারাপ লাগে। সো অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য, অনেক অনেক ভালোবাসা রইলো। সো এই ড্রেসটা দেখেন, আমরা তো এতক্ষণ কটন দেখাইছি, এটার পরে আমি আবার হচ্ছে 999 টাকার ড্রেস করে একবার রিপিট করে দিব। এতক্ষণ তো আমরা কটন দেখাইছি, এখন একটা সিকোয়েন্সের পার্টি ড্রেস দেখাই। ওয়াও, জাস্ট ওয়াও। এই ড্রেসটার প্রাইসটা দেখি কত। এই ড্রেসটা দেখেন পুরো সিকোয়েন্সের কাজ করা, এটা হচ্ছে 5500 টাকার ড্রেস। 5500 টাকার ড্রেস এটাকে আমরা একবার ডিসকাউন্টে 5500 থেকে ডিসকাউন্ট করে দিয়ে 3250 টাকায় দিয়েছি না। এটা 5500 টাকার ড্রেস ডিসকাউন্টে 3250 টাকায় দিয়েছি। আজকে এটাকে নেবেন অনলি একদম লস প্রাইসে, মানে এমনিতেই 3250 দিলে আমাদের লস হয়, লসের উপরে লস। এই ড্রেসটা আজকে নেবেন অনলি 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 একদমই লস প্রাইসে, জাস্ট শুধুমাত্র 2990 টাকায়, 2990 টাকায়। মুশফিকা হুসাইন বাবুনি, আপনি আমাকে ইউএসএ থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, অনেক সুন্দর ড্রেসটা। নীলিমা রহমান আপু আসলেই সুন্দর। অ্যাডভোকেট সঙ্গীতা চক্রবর্তী, সানভিস বাই টনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট shop for online shopping with proper customer service and product quality in reasonable price. Shongita Chakraborty, thank you so much dear, I love you, such a nice review, thank you so much. অনেক সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়েছেন আপনি আমাকে বেসিক্যালি, থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা দিদি, থ্যাংক ইউ সো মাচ। নাসরিন সুলতান, আই এম ফ্রম আচ্ছা কুমিল্লা, আচ্ছা আই লাভ ইউ আপু, ইউ আর ভেরি সুইট, থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লাতে আমরা হন্যে হয়ে একটা বড় শোরুম খুঁজতেছি আপু, পেলেই আমরা কুমিল্লাতে ইনশাল্লাহ ওপেন করে দিব। সো ইয়াস, দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা। আর এখানে আপনার সালোয়ার এবং ইনারের কাপড়টা দেওয়া আছে, দ্যাটস মিন এটা হচ্ছে আপু 4 পিস উইথ প্যান্ট পিস অ্যান্ড উইথ ইনার পিস। ওকে, মানে এটা হচ্ছে আপনার 4 পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ, আপনার আলাদা করে আর সালোয়ার ইনারের কাপড় কিনতে হবে না। অ্যান্ড দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা। পুরো দোপাট্টাটা আপু এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, জাস্ট লুক। আর দোপাট্টার বর্ডারটা এরকম নাইসলি কাটওয়ার করা আছে, এমব্রয়ডারি করা আছে আপু। সো এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা। অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার ড্রেসের ইয়াটা দেখেন, লংটা আপনি এটার লং হচ্ছে 47 বানাইতে পারবেন, বডি 56 প্লাস বানাইতে পারবেন। পুরোটা এইরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। 999 টাকার ড্রেসটা আরেকবার কে কে দেখতে চান একটু বলেন, আমি আবার রিপিট করবো কিনা। 999 টাকার ড্রেসটা আবার কে কে দেখতে চান বলেন, রিপিট করবো কিনা। সো বাই দ্য ওয়ে, এই যে এইটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা। এই ড্রেসটা আজকে অনলি 2990 টাকায় দিলাম। যে নিবেন জাস্ট বলবেন জিতসি বাই জিতসি, 2990 টাকায় দিলাম এই ড্রেসটা। যে নিবে খালি বলবে জিতসি বাই জিতসি, জিতসি বাই জিতসি, জিতসি বাই জিতসি। অনেক সুন্দর, সাচ এ নাইস ড্রেস, সাচ এ নাইস ড্রেস। না গঙ্গাটা না, তো গঙ্গাটা তো দেখা দিচ্ছে, ওই যে ওইগুলা আমি একবার করে রিপিট করে দিতেছি। এরপরে আমি একটা ড্রেস যা পরে আসবো, আমি একটা ড্রেস যে পরে আসবো, একটা সুন্দর একটা ড্রেস পরে আসবো। এই যে 999 টাকার এটা দেখতে চাচ্ছেন আপু, এটাকে আজকে 999 টাকায় দিয়ে দিচ্ছে আপু। যা লাগবে খালি নিয়ে নেন। এই 999 টাকাটা কে কে নিতে চান, একদম 999 টাকা। পুরোটার মধ্যে স্টোন অ্যান্ড মিররের কাজ করা আছে। এটা হচ্ছে আপনার হাতা, কাপড়টা হচ্ছে কটন সিল্ক মিক্সড একটা কাপড়। এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। এটার জন্যই সবাই রিকোয়েস্ট করতেছিল যে এই ড্রেসটা আবার একটু দেখাতো আপু, এই ড্রেসটা আবার একটু দেখাতো, এই ড্রেসটা আবার একটু দেখাতো। তো আমি এই ড্রেসটা আপনাদেরকে দেখাই দিলাম আপু, আবার একটু দেখাই দিলাম। ও মাই গড, সাচ এ নাইস কালার, সাচ এ নাইস কালার। এটার আরো একটা কালার আছে খুবই সুন্দর। ইস, 999 টাকায় আপু এইটা আপনি নেবেন। চোখটা বন্ধ করে জাস্ট অর্ডার করে দিতে হবে কোথায়, সানভিস বাই টনিতে। এবং ঈদের পরবর্তী সময় আমরা এই মাসটা পুরোটাই স্টক ক্লিয়ারেন্স সেল দিলাম। এই মাসটা শেষ হয়ে গেলে আমরা আবার স্টক ক্লিয়ারেন্স সেলটা আমরা বন্ধ করে দিব। সো এই মাসে যা যা দিচ্ছি আপনাদেরকে সবই হচ্ছে যে আপনার স্টক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি। কালো জামাটার ব্যাক পার্ট কোনটা, ওটা ব্যাক পার্ট তো প্লেন, ব্যাক পার্ট প্লেন হবে।
সাবরিনা রাজস্বী, আজকে তোমাকে অন্যরকম সুন্দর লাগছে, এত কিউট তুমি, মাশাআল্লাহ। তোমাকে দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আই লাভ ইউ আপনি, আই লাভ ইউ টু সাবরিনা রাজস্বী আপু। ইস, আপনারা আমাকে এত ভালোবাসেন না, খুব ভালো লাগে। লং আপু 48 পর্যন্ত বানাইতে পারবেন। জান্নাতি শাহজাদি আপু, সাফা আঞ্জুম হাই আপু, হ্যালো আপু। এমডি রাকিব লিখেছে ওয়াটারপ্রুফ জাঙ্গিয়া আছে। এমডি রাকিব বেবি, ওয়াটারপ্রুফ জুতা আছে, যেটা দিয়ে তোর পানির নিচে পেটানি যাবে, যেটা দিয়ে তোর পানির উপরে পেটানি যাবে। হারামজাদা কোথাকার, উষ্টা খায় এখান থেকে ভাগ। আমার গলার মধ্যে কি যেন হয়ে গেছে। তোমাকে দেখে মনে হয় না তোমার দুইটা বেবি আছে, তুমি এত কিউট মাশাআল্লাহ। তানজিমা আহমেদ আলফা, থ্যাংক ইউ। জেরি চৌধুরী আপু, আই লাভ ইউ। উজ্জ্বল এম রোজারিও, হ্যাঁ উজ্জ্বল, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেকদিন তোমার সাথে আসলে কথা হয় না, আমি এত দৌড়ের উপরে থাকি বুঝছো, এত দৌড়ের উপরে থাকি, এত দৌড়ের উপরে থাকি, এত দৌড়ের উপরে থাকি, বলার বাইরে। সাজি এমরোজ, ইউ আর দ্য ফানিয়েস্ট ওয়ান, লাভ ইউ। ইয়া, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড আপু, আর আমি একদম খুব ফান করি, আমি আসলে খুব ফান লাভিং। আর নট অনলি মি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই আমরা অনেক ফান লাভিং। সো কেউ শয়তানি কমেন্ট করলে ওটা নিয়ে আমি অনেক বেশি ফান করি। আচ্ছা, আমি এই ড্রেসটা পরে আসবো বুঝছেন, এটাও ডিসকাউন্টে যাবে, আমি একটু দৌড় দিয়ে এটা পরে আসি। আর রিয়া, তুমি 999 টাকার ওই ড্রেসটা একটু দেখো, আমি এটা পরে আসতেছি। দেখাও, কথা বলো। এই যে 999 টাকা, এই জামাটা অনেক সুন্দর, মানে এটা 2 পিস আছে আর পার্পল কালারটা 3 পিস আছে, মানে যার যা লাগে আমি স্ক্রিনশট নেন, এটা মানে শেষ হয়ে যাবেন। প্রাইস মাত্র 999 টাকা, 999 টাকা। এই যে গলার মাঝে এই যে কারচুপি মেরুনের কাজ করা আছে, অনেক সুন্দর। মানে এই জামার জন্য ঈদের সময় অনেক কমপ্লেন ছিল, মানে এই জামা চাইছে পানা, মানে পানা অনেক কমপ্লেন। যার যা লাগে একটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, মানে অনেক সুন্দর একটা জামা। ওকে, আই এম ব্যাক। পরে দিয়ে গেছে কথা বলতে। সো 999 টাকার দুইটা কালারই আপনারা দেখে দিচ্ছেন। হ্যাঁ, 999 টাকা যেটা আপু, ওইটা হচ্ছে 2 পিস। আজকে এই একটা ডিজাইনই 2 পিস দেখাইছি, যেটা হচ্ছে 999 টাকায় দিচ্ছি। এটা ওয়াও, এই জামাটা খুব সুন্দর গো, অনেক সুন্দর আপু। এই ড্রেসটা খুবই সুন্দর আপু, অনেক সুন্দর। এটা অনেক অনেক সুন্দর। এটা নিচের ডিজাইনটা আমার না বেশি ভালো লাগে, সাচে নাইস ড্রেস। এটা দেখেন নিচের এই যে ডিজাইনটা না, এটা আমার কাছে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এমডি সোহেল। কি আপনার জুতা কোথায়? আমার গালটা অনেক চলকাচ্ছে। আহারে বেবি, আমার জুতা এত দাম, মনে কর তোর মতো এরকম কম দামি একটা বেয়াদবের গালে আমার জুতা যাবে না। আচ্ছা, ওয়াও, এটা আমি নিব। তানজিমা আহমেদ আলফা, নিয়ে নেন, তাড়াতাড়ি করে নিয়ে নেন। উম্মে সালমা, হ্যালো উম্মে সালমা আপু, কেমন আছেন? ইউ আর দ্য রিয়েল ইন্সপিরেশন ফর মেনি ওমেন ইন বাংলাদেশ, বেস্ট উইশেস ফর ইউ, স্টে ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। তানজিন ইসলাম দীপা, হাই আপু, তোমাকে একটা ডলের মতো লাগছে, লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। সো আমাকে যখন কেউ ভালো কমেন্ট করেন আমি অনেক আবেগে আপ্লুত হয়ে যাই। তো কালকে আমি আমার একটা ওয়েট লসের ছবি পোস্ট করছিলাম আমার আইডিতে, মানে আমি আমার নিজের ওজন কমাচ্ছি বা কতটুকু কমছে এরকম একটা ছবি। সো যেটা হয়েছে, সো ওখানে আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছে। সো এর মধ্যে হচ্ছে নদী খন্দকার আপু কমেন্ট করছে আমাকে এবং আমার হাজব্যান্ডকে নিয়ে, খুব সুন্দর একটা কমেন্ট করছে। সো আমার এই কমেন্ট দেখে আমি খুব আবেগে আপ্লুত হয়ে গেছি, বিকজ আমি যাকে পছন্দ করি সে যখন আমাকে ভালো করে কমেন্ট করে আমার খুব ভালো লাগে। নদী আপুকে তো মনে হয় আপনারা সবাই চেনেন, নদী খন্দকারকে। আর নদী আপুকে আমি একমাত্র, আমি অলওয়েজ আমার সব অনেক ইন্টারভিউতে আমি বলছি যে আমরা এই যে লাইভ প্রেজেন্টারদের ভাব নিয়ে কথা বলি, আনপ্রফেশনাল ওরা, এরকম অনেক কিছু নিয়ে কথা বলি, বা ব্র্যান্ড প্রমোটারদের এরকম অনেক কিছু নিয়ে কথা বলি। বাট আমি অনেকবার ইন্টারভিউতে নদী আপুর কথা বলছি যে নদী আপু এমন একটা মানুষ, মানে ওনার থেকে শিখার অনেক কিছু আছে। আর আমি অলওয়েজ বলি যে মানে একদম প্রফেশনাল ব্র্যান্ড প্রমোটার যদি আপনারা বলেন, একদম নদী আপু, সে অনেক 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 ভালো একজন মানুষ। আর উনি সবাইকে সমান রেসপেক্ট করে, অ্যান্ড ওনার মধ্যে কোনো ভনিতা নাই, খুবই জেনুইন একজন মানুষ। সো আমি অলওয়েজ যখন কোনো লাইভ প্রেজেন্টার বা ব্র্যান্ড প্রমোটার উদাহরণ আসে, আমি অলওয়েজ নদী আপুর কথা বলি, অলওয়েজ বলি। এবং অনেক নতুন উদ্যোক্তারা বা অনেক উদ্যোক্তারা আমার লাইভ দেখেন, যে ভালো কোনো লাইভ প্রেজেন্টার বা ভালো কোনো ব্র্যান্ড প্রমোটার আপনারা খুঁজেন, নদী আপু অনেক আগ থেকে কাজ করতেছে, সবার পুরনো নদী আপু অনেক মানে আগে থেকে কাজ করতেছেন। নদী আপু খুবই ভালো একজন মানুষ, ওনার কাছে আপনারা করাইতে পারেন, খুব ভালো। আর কালকে আমাকে আরেকটা খুব সুন্দর একটা কমেন্ট করছে মাইশার একটা স্কিন কেয়ারের পেজ আছে,
নাম ভুলে গেছি। দেখো আমার আমার মাথা না মাঝে মাঝে খারাপ হয়ে যায়, মাঝে মাঝে আমি খুব কমন নাম আমার মাথার উপর দিয়ে যায়। ও মা, আমার ধরে পেটানো উচিত না। আমার না মাথার মধ্যে সমস্যা আছে, আমি মাঝে মাঝে না খুব কমন নাম হঠাৎ করে আমি ভুলে যাই। মানে কি সমস্যা ভাই আমার, মানে শর্ট টাইম মেমোরি লস। হামান দিস্তা। সো এই যে মাইশা, মানে ও ও আমাকে খুব সুন্দর একটা কমেন্ট লিখছে, আমার খুব ভালো লাগছে দেখে, মানে আমি ওকে অনেক পছন্দ করি। সো মাইশার যে হামান দিস্তা, ও কিন্তু অনেক ছোট আমাদের থেকে বয়সে। সো অনেক মানে অনেক চেষ্টা করতেছে মেয়েটা নিজে নিজে কিছু করার, এবং সে সাকসেসফুল মাশাআল্লাহ। এবং আমি এরকম অনেককে দেখছি, এই যেমন মাইশা কখনো আমি দেখি না কাউকে কারোর সাথে তর্কে বিতর্কে কোনো কিছুতে জড়াইতে, নিজের মতো করে বিজনেস করতেছে সাইলেন্টলি, খুব সুন্দর, খুব ভালো। পরিশ্রম করলে আল্লাহ তাকে রেজাল্ট দিবে, আর মেয়েটাও অনেক বেশি ভালো। জান্নাতুল ফেরদৌস, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার থেকে অনেকগুলো ড্রেস এসেছি শোরুম থেকে। লর্ডস অফ লাভ ইউ আপু, লর্ডস অফ লাভ ফর ইউ আপু। জান্নাতুল ফেরদৌস আপু, থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ। আমি জানি আপনি আমাকে অনেক পছন্দ করেন। মোশারফ মোহাম্মদ, ওয়ালাইকুম আসসালাম। এই ছোটমণি, তোমার গায়েরটা কত টাকা? হ্যাঁ, আমার গায়েরটা এখন দেখাই দিব। আমার গায়েরটা কত টাকা, আজকে তো ডিসকাউন্টে পাবেন। ঈদের আগে এটার যা দাম ছিল, ডিসকাউন্ট, ঈদের আগেও একবার ডিসকাউন্ট দিচ্ছে, আজকে তো ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। ফাহিমা রহমান, তোমার কাছে তোমার সব থেকে বেশি ভালো লাগে, আচ্ছা আমার কাছে তোমার সব থেকে বেশি ভালো লাগে, তুমি একজন দায়িত্ববান মা, কিন্তু তোমার এটা কিন্তু তোমার একটা দারুণ গুণ। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমার পরা এই যে ড্রেসটা, ওয়াও খুবই সুন্দর আপু, কালারটা না খুবই ইউনিক। ফাহিমা রহমান আপু, থ্যাংক ইউ। এইটা নীলিমা রহমান, আমি তোমার লাইভ দেখে ড্রেসও নিয়েছি, বাট তুমি আমার কমেন্ট পড়ো না। মাদারীপুরের শোরুমটাই ইনশাল্লাহ আপু, মাদারীপুরের শোরুম দিয়ে দিব, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যদি মাদারীপুরে আমার রিজেক্ট লিখে থাকে, ডেফিনেটলি মাদারীপুরে আমার শোরুম হবে। এটা হচ্ছে আপু, দেখেন হাতাটা, মাই গড কি সুন্দর না স্লিভসটা। দেখেন আপু ড্রেসের নেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর আপু, খুবই সুন্দর। ড্রেসের দামানটা দেখেন আপু, এত নাইসলি ওয়ার্ক করা, সাচ এ নাইস ড্রেস আপু, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ। এখানেও দেখেন সিকোয়েন্সগুলো বসানো, এখানেও সিকোয়েন্সের বসানো। এটা হচ্ছে আপনার একদম ইন্ডিয়ান ব্র্যান্ড দর্জি ড্রেস। এই যে দেখেন, ইন্ডিয়ান খুব পপুলার একটা ব্র্যান্ড, এটা হচ্ছে যে দর্জি। হ্যাঁ, দর্জি ড্রেস হচ্ছে এটা। হ্যাঁ, সো এইটা যার লাগবে সে এইটাকে নিয়ে নিন, খুবই সুন্দর। সো এইটা যা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নিন। এই কালারটা নাইস, খুবই নাইস একটা কালার। এটার একদম ম্যাটেরিয়ালস হচ্ছে পিওরের মধ্যে, ওয়েটলেস একদম। এটা হচ্ছে যে আপনার ড্রেসের বডি 56 পর্যন্ত বানাতে পারবেন, লম্বা হবে 48। এটা হচ্ছে আপু এটার দোপাট্টা, একদমই ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেস, এটা দর্জি ড্রেস। এই হচ্ছে ড্রেস এবং দোপাট্টা। দোপাট্টাটা দেখেন এরকম নাইসলি ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা। এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার ওয়ার্ক। আর এটা হচ্ছে আপু 4 পিস উইথ প্যান্ট পিস আর ইনার। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার 4 পিস। তো এখানে প্যান্ট পিসের সাথে আপনার ইনারের কাপড়টা দেওয়াই আছে। হ্যাঁ, তো যার এটা লাগবে সে জাস্ট এটাকে আপুরা নিয়ে নেন, জাস্ট এটাকে নিয়ে নেন। নাইস একটা কালার। আর এই ড্রেসের কালারগুলো খুবই আইসুদিং কালার, খুবই আইসুদিং কালার। হ্যালো, জি 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 বলো। আচ্ছা, আমি এখন একটু লাইভে তো একটু বিজি আর কি। জি, থ্যাংক ইউ। সো এইটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার, অনেক সুন্দর। এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। এইটা হচ্ছে দেখেন আপনার দামানটা, ওকে, অনেক সুন্দর। এটা হচ্ছে দেখেন আপনার দামানটা, খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের, এবং এই যে নাইসলি কাটওয়ার্কটা করা। এই ড্রেসের দামানের ডিজাইনটা দেখে আপনি ফ্যান হয়ে যাবেন। এম কামরুল লিখেছেন লাভ ইউ, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এস শোনো আপু, ভালো আছি, কেমন আছেন? দুলহান কুইন লিখেছে লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। এই হচ্ছে আপনার ড্রেসটা। আমি আসলে নিজেকে এতটা যোগ্যতা সম্পূর্ণ বা এতটা যোগ্যতাবান মনে করি না যে আপনারা এত ভালোবাসেন। তানজিনা ইসলাম দীপা আপু, আপনার কমেন্ট আমি পড়ার আগে চলে গেছিলাম, সরি। আপনি যদি কমেন্ট আমাকে আবার একবার রিপিট করতেন। দীপা আপু, আপনার কমেন্ট আমি পড়তে পারিনি, তাই চলে গেছে। এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা, সাচ এ নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা। এই হচ্ছে আপনার সালোয়ার অ্যান্ড ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে, ওকে।
সো এই যে ড্রেসটা দোপাট্টা সহ কার লাগবে জাস্ট এটা নিয়ে নেন। এটা হচ্ছে এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার, প্রত্যেকটা কালার আপু এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। স্বপ্নহীন মনির কেমন আছো তনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়াও, এটা হচ্ছে কাজের ফিনিশিং, ব্র্যান্ডেড ড্রেসের কাজের কোয়ালিটি ফিনিশিং অন্যরকম থাকে। সো এটা হচ্ছে দর্জির একটা ব্র্যান্ডেড ড্রেস, খুবই সুন্দর। সো যার এই কালারটা লাগছে সে জাস্ট এই কালারটাকে নিয়ে নেন। ওকে, সো এরপরে আমরা যাবো এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালারের। আর ড্রেসটা পরে না গরম লাগবে না, মনে হইতেছে কি গায়ের মধ্যে আছে কি নাই। ড্রেসটা পরে আপনার একদমই গরম লাগবে না, জাস্ট গায়ের মধ্যে আছে কি নাই এরকম একটা বিষয়। সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা। ওয়াও, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। দেখেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর। এইটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা। ওফ, সাচ এ নাইস ড্রেস আপু, সাচ এ নাইস ড্রেস। ওয়াও, অনেক সুন্দর। দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের দামানটা, দামানটা দেখছেন কত সুন্দর। এটা হচ্ছে এই কালারটা আমি একবার পরছিলাম না ধানমন্ডিতে, এই কালারটা আমি একবার পরছিলাম, এটা মনে হয় নাইও বেশি না, এটা দুই একটা আছে। এটা খুবই সুন্দর এই কালারটা, এই কালারটা এত সোবার লাগে না আপু, অনেক সোবার লাগে কালারটা, মানে একদম আনকমন ডিফারেন্ট একটা কালার আপু, খুবই সোবার একটা কালার আপু। এইটা ঈদের আগে আপু একবার ডিসকাউন্টে দিচ্ছি, এখন আবার ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। এই ড্রেসটা পরে আমি ধানমন্ডি শোরুম থেকে লাইভ করছিলাম, আমার একদম স্পষ্ট মনে আছে। সো এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। সো দর্জির এই যে ড্রেসটা একদম অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে যে আপনার দর্জির ড্রেস। এটা যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, যার এটা লাগছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন। ওয়াও, সাচ এ নাইস ড্রেস গেল এইটা। এরপর আসেন আমারটা, আমারটার কালারটাও কিন্তু সেই সুন্দর। এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস। ওহো, এটা হচ্ছে আমার পরাটা, আমি তো এটা পরেই আসছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গলাটা, আর এই সবগুলো ড্রেসের গলার মধ্যে এই ডিজাইনটা আমার খুব ভালো লাগতেছে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা হচ্ছে আপু ড্রেসের দামানটা, কি সুন্দর না দামানটা, হাই হাই, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। ওয়াও, সাচ এ নাইস ড্রেস, যেটা আমি পরে আছি। এটাও সালোয়ার ইনারের কাপড় সহ। আর এইটা হচ্ছে যে আপনার look at this beautiful dupatta, this is your beautiful dupatta and the price is only, দেখে এটা প্রাইস কত ইয়ার, আচ্ছা দেখছি, এটার রেগুলার প্রাইস ছিল 6500, ঈদের আগে আমরা এটাকে একবার ডিসকাউন্টে 4500 করে দিয়েছি। আজকে এইটাকে নেবেন একদমই লস প্রাইসে, জাস্ট লস প্রাইসে 3850 টাকায়, 3850 টাকা এটাকে নেবেন, জাস্ট লস প্রাইস এটা আমি দিয়ে দিলাম। যা লাগবে সেটা নিয়ে নেবেন 3850 টাকায় শুধুমাত্র এই ড্রেসটা। সো মিস করলে মিস। তোমাকে খুব ভালো লাগে আর তোমার বাসা, আমার বাসা ওয়ারিতে, তানজিন ইসলাম দীপা। আচ্ছা, আমি বাংলাদেশে আসলে তোমার সাথে দেখা করবো, আর তোমাকে দেখলে মন চায় তাকিয়ে থাকতে। আর আপু সানভি সারপ্রাইজ কেমন আছে? খুবই ভালো আছে আপু, দীপাপু, তানজিন ইসলাম দীপাপু, আপনি আমাকে কমেন্ট করেছিলেন, আগের কমেন্ট আমি পড়তে পাই নাই। তোমার সন্ধ্যে থেকে ড্রেস নিলাম, তোমার সাথে দেখা হলো না, ছবি তোলা হলো না। আরে নুসরাত জাহান নিপা, একদিন দেখা হয়ে যাবে। এই যে সারপ্রাইজ, সারপ্রাইজ আন্টিরা বলতেছে সারপ্রাইজ বেবি কেমন আছে? এখানে কি তুমি শিশু করে দিছো? হ্যাঁ, তুমি বিছানার মধ্যে শিশু করে দিছো? তুমি ওয়াশরুমে যাও নাই কেন? কি একটা সে এখন বায়না করছে দেখছেন, সে এখানে শিশু করে নিজেই সে একটা কাঁথা এনে দিয়ে রাখছে। ওরে নোংরা ছেলে রে, সরো তুমি, এটা ভিজাচ্ছ কেন? রিয়াজ যেগুলো দেখাইছি ওগুলো ইয়ে করে ফেলো, প্যাকেট করে ফেলো। কি চালাকের চালাক সারপ্রাইজ তুমি, তোমার শার্ট কেন চেঞ্জ করছো তুমি? এখানে আসো, এখানে আসো। বিছানায় শিশু করছো? আল্লাহ, সারা দেশের মানুষ শুনে ফেলো সারপ্রাইজ বিছানায় শিশু করে। গেল, যাও ওঠো, তুমি না একটু টয়লেটে যাও। আজকে যাও নাই কেন? হ্যাঁ, আজকে যাও নাই কেন? সোনিয়া পরে বলছিল ও নিয়ে যায় নাই, তুমি নিজে নিজে টয়লেটে যাইতা, দেখছো কারবারটা। আন্টিদেরকে হাই বলো, আন্টিদেরকে হাই বলো, বলে সবাই কেমন আছেন। দেখো গাড়ি, এটা তো গাড়ি না, এটা তো হেলিকপ্টার। ও এটা প্লেন, ও আচ্ছা, আমি তো তাহলে ভুল বুঝছি। সমস্যা নেই, সারপ্রাইজ আমরা কানে শুনে নেই। তানজিন ইসলাম দীপা আন্টিরা বলছে সমস্যা নেই, সারপ্রাইজ আমরা কানে শুনি নেই।
রিয়াদ, ওদের একজনটা ডাকো, রুমটা গুছিয়ে ফেলবে না, যে সুতা টুতা বিভিন্ন জায়গায় পড়ছে ওগুলো মুছবে না। ওকে, আজ একটা ড্রেস নিচ্ছি বউয়ের জন্য বগুড়া শোরুম থেকে, অনেক সুন্দর আপু, রাকিবুল ইসলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো তনি আপু, কেমন আছো? তুমি আমার তুমি এবং তোমার পরিবারের আমি আজকে 6টা ড্রেস হাতে পেয়েছি, খুব আচ্ছা, সবগুলো ড্রেস যেমন চেয়েছি তেমন পেয়েছি। আমেনা ভুইয়া আপু, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার পরিবার কেমন আছে? অনেক ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য। সাইরা আলী লিখেছেন, ইউ আর এক্সেপশনালি বিউটিফুল। তুমি এত সুন্দর করে ক্যারি করো নিজেকে, তোমাকে সব কিছুতে ভালো লাগে, তোমার ড্রেসগুলো খুবই ভালো, অ্যান্ড ফর সাচ এ গুড প্রাইস, থ্যাংক ইউ এনাফ ফর bringing this amazing product. সাইরা আলী, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এই সারপ্রাইজ বাবু কেমন আছো? আপনার কোলে একটা বেবি আছে দেখা যায় সাইরা আলী আপু, এটা মানে আপনার বেবি না? সারপ্রাইজ ভালো আছে, বলো কেমন আছো? কেমন আছো? না তুমি কেমন আছো বলো? এই ওদের কেট কেট কেট। সারপ্রাইজ অনেক দুষ্টু। না দুষ্ট না, আমি রাগ করবো। তুমি রাগ করবা? হ্যাঁ। তো রাগ করো। না রাগ করবো, তুমি দুষ্ট বলছো। আমি দুষ্ট বলছি দেখে তুমি রাগ করবা? হ্যাঁ। আচ্ছা থাক, সারপ্রাইজ অনেক ভালো। ও চোখ মোছা শুরু করে দিছো, দুষ্টু বলতেই চোখ মুছতে হয়। ঠিক আছে, সারপ্রাইজ অনেক ভালো, গুড বয়। ওকে, নাও হ্যাপি। দুষ্টু বলতে থেকে বলে আমি রাগ করবো, চোখ মোছা শুরু করে দিয়েছে, খুব নাটক করতে পারে ও। নাটক করতে পারে। এই দেখ সোফার উপরে সুতা পড়ছে, ওই সুতাগুলো সরা, পর্দার মধ্যে লাগছে, টেবিলের উপরে পড়ছে, ওগুলো সরা। আর ওই পর্দার পিছনেও অনেক ময়লা জমছে। ইমরান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, লুকিং নাইস, থ্যাংক ইউ। নীলুফা ইয়াসমিন, সারপ্রাইজ কেমন আছো? ভালো আছে ও, আপনি কেমন আছেন? ফেরদৌসি শাকিল আপু, তোমাকে অনেক ভালোবাসি, তোমার কথা সুন্দর লাগে, মাশাআল্লাহ। তোমার সাথে দেখা হবে ওয়ারিতে, আমার বাসা ওয়ারি থানার সামনে, তোমার দাওয়াত রইল। ফেরদৌসি শাকিল আপু, থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ দেখা হবে আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার ফ্যামিলি সবাই কেমন আছে? তানজিমা আহমেদ আলফা, সবাই ভালো আছে আপু, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই, থ্যাংক ইউ সো মাচ। লিপস্টিকের কালারটা সুন্দর, এমডি শাকিল, থ্যাংক ইউ সো মাচ। এই লিপস্টিকটা আমি বাইরে থেকে নিয়ে আসছিলাম মনে হয়, কোথেকে ও এয়ারপোর্ট থেকে কিনছিলাম, এয়ারপোর্টের কোনো একটা ডিউটি ফ্রি শপ থেকে কিনছিলাম। মিশু আফরোজ, আমার সোনা আপু, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আশরাফি তুবা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আপনি কেমন আছেন? 4টা ড্রেস নিয়েছেন, সারপ্রাইজ কিউট বেবি। কমেন্ট খালি চলে যায়, পড়তেই পারি না। আমেনা ভুইয়া, থ্যাংক ইউ সো মাচ। মিশু আফরোজ আপু, হাই আপু, ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে কীরকম গরম? আর বললেন না এটা, আসমিন খানম ঋতু আপু, আর জিজ্ঞাসা করেন না, ভয়াবহ গরম। আমি ঈদে 4টা ড্রেস নিচ্ছি, খুবই অসাধারণ। সৈয়ব মাদার্স, থ্যাংক ইউ সো মাচ। তোমার ছেলের দাঁতে কি হচ্ছে? এই বয়সে বেশিরভাগ বাচ্চাদের দাঁতে পোকা হয়, আমার ছেলের দাঁতেও পোকা হয়েছে, আর ও একটা ছোট্ট একটা বাচ্চা। এমনি মোকারম আপু, এত কষ্ট করে বারবার কমেন্ট করার পর তুমি যখন আমার কমেন্টটা পড়ো, আমি খুশিতে লাফাতে শুরু করি, হয়তো এই খুশিটা লিখে বোঝানো সম্ভব নয়। লাভ ইউ সো মাচ, তুমি আমার আইডল, থ্যাংক ইউ এমডি মোকারম, লাভ ইউ টু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, থ্যাংক ইউ। লিজা খন্দকার, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া আপু লিখছেন তোমার হাসিটা, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার আবার একটা লাইভ আছে আপু, 5টায় দেখা হবে, 5টার লাইভে। লিপি আক্তার, আর মেকআপ নাই? না আর মেকআপ নাই আপু, লাগলে আপনার বাসা থেকে যা নিয়ে আসবো চায়া। হ্যাঁ আপু। এমডি লাবণী, লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, সবাইকে অনেক ভালোবাসা। এই যে কাঁথাটা নে, শয়তান পোলা এখানে শিশি করে আবার কাঁথা দিয়ে রাখছে, এখানে ফ্যান ছেড়ে রাখতে হবে এটা শুকানোর জন্য। বগুড়া আউটলেট থেকে 2টা ওয়েস্টার্ন নিছেন, জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা তোমার মামে, মামে এটা তোমার মামে, এটা আমার না, এটা স্বর্ণাকে দিয়ে দিচ্ছি, যাও। সান্না না, এটা তোমার না, সান্না না, এটা না তো, তোমার একটা কাপড়টা, এটা কার? স্বর্ণা পরে এখানে, স্বর্ণা। ওকে, আপনি আপু, আপনি যে এখন লাইভের পরে কিছু কথা বলেন, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ইয়াসমিন আপু, আপনার বাচ্চা কেমন আসছে? সারপ্রাইজ কি যে দুষ্ট আপু, মানে দুনিয়ার দুষ্ট।
না আসলে লাইভের সময় তো আপু কথা বলা যায় না, মানুষ আমাকে এত ভালোবাসে, আমি অনেকে কমেন্টও পড়তে পারি না, কথা বলতে পারি না লাইভের সময়। এই জন্য লাইভের পরে আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করি। আপু আপু কেন জানি না তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে। মেঘলা বিকাল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। ধর কমেন্ট করছে 100টা, একটাও পারেন না। চিটাগাঙে এটাই পাগল। কয় তালাই শোরুম জিজ্ঞাসা করছি, শামিম আক্তার। আমি তোমাকে পাগল হয়েছি। পাগল হয়ে গেছো? বলো চিটাগাঙের বালিয়ারকেট মার্কেটের লেভেল 2-তে 43-44 নাম্বার দোকান আমাদের। আমি কি করব? ইঞ্জিনিয়ার তৌহিদা হায়দার রিমা, লুকিং সো কিউট আপি, থ্যাংক ইউ সো মাচ। টিচার আসে নাই তোমাদের? না। আপু আপনি তো গরম বুঝেন না, থাকেন এসির ভিতরে সবসময় মাছের রং তামসায়। নাসির মৌসিন, আই কি যে বলেন ভাই, এসির ভিতরে সব সময় থাকি? ইউ আর রং। নো, সবসময় আমি এসির ভিতরে থাকি না। আমি গরমটা এনজয় করি। আমি এসি সারাদিন অফ করে রাখি। তারপর আমি বাইরে যাই। আমি যখন আমার বাসা থেকে আমি অফিসে যাই, আমার অফিস হচ্ছে বেশি দূরে না, সো সচরাচর আমি বাসা থেকে অফিসে গেলে আমি গাড়িতে যাই না, রিক্সাতে যাই। সো আমি মানে গরম ঠেন না পাওয়ার কি আছে ভাই, আমি তো দুনিয়ার বাইরে থাকি না, আমি সবসময় এসির ভিতর থাকি না। আমার এত মানে ফোটানি করা আমার এত পছন্দ না। আল্লাহর রহমতে এখন একটু ভালো আছে। ওই দিন সানভির জন্মের কথা বলছেন, আমি শুনে কান্না করে দিছি, এত কষ্ট না করছেন আপু। কষ্ট তোমাকে আমি পাগল হয়েছে। পরে আমি সামনে বলছিলাম, পরে আমি কি করব, চেষ্টা লাগবে, পরে আমার বাটারফ্লাই লাগবে। তোর কথার আগামাতা কেউ বুঝে নাই আপু। হ্যাঁ, কষ্টও তখন অনেক করছি, বাট ওই কষ্টটা এখন আর ঠিক মানে মনে হলে গায়ে লাগে না আমার। কারণ কষ্ট আমার কাছে মনে হয় কি আপু জানেন, মানে আমার জীবন ডিস্টার্ব করতেছে। আমি একটা কথা বলতেছি, আমার জন্ম রাগ করব। রাগ করো প্লিজ, রাগ করো প্লিজ, রাগ করে তাও কিছুক্ষণ চুপ করে থাকো। আপু আমার জন্মের পর থেকে আমি আসলে ওইভাবে কষ্ট জিনিসটা আমি মানে দেখি নাই বা ফেস করি নাই। কারণ আমার বাবা আমাকে অনেক আদর করে বড় করছে। ইভেন আমার শুধু আমার বাবা না, মানে আমার নানার বাড়িতে আমি বড় নাতনি, তো আমি অনেক আদরে বড় হয়েছি। সত্যি কথা যেটা, আমি ওইভাবে কষ্ট কখনো আমি করি নাই। সো যেটা হচ্ছে, আমার বাবা তো চাইছিল আমি, এটা একটা সব মেয়েদের জন্য শিক্ষণীয়, মানে বিশেষ করে যারা টিনেজার মেয়েরা বা কম বয়সের মেয়েরা। তো আসলে আমরা যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি, আমাদের বাবা মারা আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমার বাবাও আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। আমার বাবা ভাবতো যে আমি হয়তো পড়াশোনা অনেক ভালো করে আমি এক সময় বিসিএস ক্যাডার হবো, এটা আমার বাবার স্বপ্ন ছিল। সো আমি আসলে যখন কলেজ পাস করে আমি যখন ইডেন কলেজ আমি যখন ভর্তি হয়েছি এবং আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক ওই সময়টাতে আমি প্রেম করে বিয়ে করে ফেলি। আমার বাবা রাজি ছিল না, কেউই রাজি ছিল না আসলে যে ওই সময় আমি বিয়ে করি। সো ওই যে একটা হুট করে একটা সিদ্ধান্ত নিলাম নিজের, মানে এই 10 দিনের পরিচয়ে কারো একজনের সাথে, মানে কোনো কিছু না বুঝে আসলে ঠিক বিয়ে জিনিসটা কি বা বিয়ে করলে কি হবে, ওই সেন্সটাই তখন আমার কাজ করে নাই, বা ওই বোঝটুকু তখন আমার মধ্যে ছিল না। সো আমি পুরো আমার বাবার মন ভেঙে দিছি, স্বপ্ন ভেঙে দিছি, আমার বাবার এত বছরের সব স্বপ্ন ভেঙে দিছি। তো এই যে এটার একটা শাস্তি তো আমার পাওয়া দরকার ছিল, তাই না? সো পরবর্তী সময় আমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে বা পরবর্তী সময় আমি যে কষ্টটা ফেস করেছি, সো আমি মনে করি ওইটা আমার জীবনের শাস্তি। বিকজ বাবা মাকে কষ্ট দিলে শাস্তি পাইতে হবে, বাবা মার কথার অবাধ্য হলে বাবা মাকে কষ্ট দিলে শাস্তি পাইতে হবে। এবং আমি বিশ্বাস করি আল্লাহ দুনিয়াটা মানুষকে দুনিয়াতেই দেখায়। সো আমি যেরকম বাবা মাকে কষ্ট দিয়েছিলাম, ঠিক তেমনি আমি এটা, আচ্ছা রাগ করছিল, একটু চুপ করো। সো ঠিক তেমনি, আচ্ছা তুমি অনেক ভালো ছিল, ওকে। সো ওই শাস্তিটা আমি পেয়েছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে ওখান থেকে আমাকেই ওভারকাম করে উঠে আসতে হবে। সো আমি সেটাকে আমি ওই শাস্তিটা বা ওই কষ্টের সময়টাকে আমি শক্তিতে রূপান্তর করে আমি ফাইট করে আমি মানে নিজের জীবনটাকে পরবর্তী সময়ে চেঞ্জ করেছি। এবং আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি তো আমাকে পরে অনেক অ্যাপ্রিসিয়েট করছে এবং এখন তো করেই। সো এটাই আর কি। সো আমরা আসলে ভুল করি অনেকে, আমরা বাবা মার কথা না শুনে কম বয়সে প্রেম করে বিয়ে শাদী করে বাচ্চা টাচ্চা নিয়ে অনেক ভুল করে ফেলি। বাট আসলে কি জানেন, বাবা মা মানে আমি বলবো যে বেশিরভাগ বাবা মাই সবসময় সন্তানের ভালো চিন্তা করে, সব বাবা মাই আসলে সন্তানের ভালো চায়। আমরা অনেক সময় বয়সের কারণে বুঝি না, আমরা আসলে ইম্যাচিউর থাকি, বিশেষ করে টিনেজার এই যে আমরা আসলে মনে করি যে বাবা মা হয়তো বেশি করতেছে। আসলে বাবা মা সন্তানের সবসময় ভালোটাই চায়, বেশিরভাগ বাবা মাই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে 2-1টা ক্ষেত্রে ডিফারেন্ট কেস থাকতে পারে, সেটা আলাদা। তো
আমরা আসলে বাবা মার কথাটা তখন শুনি না, তখন আসলে মনে করি আমি নিজে যেটা বুঝতেছি এটাই হয়তো সঠিক। সো বাবা মার কথা না শুনলে জীবনে যে কি কি কষ্ট আসতে পারে বা কি কি পরিণতি হইতে পারে সেটা আসলে আমি আমার নিজের জীবনটা দিয়ে উপলব্ধি করি। সো যাক, আলহামদুলিল্লাহ যে আমি ফাইট দিয়ে নিজের জীবনটাকে ঘোরাইতে পারছি, এটাই হচ্ছে যে বড় বিষয়। বাট একটা মেয়ে যখন কম বয়সে বিয়ে করে ফেলে তখন কিন্তু সে বুঝে না যে বিয়ে জিনিসটা কি। বিশেষ করে 18 বছর বা 18-19 বছর বয়সে যখন একটা মেয়ে বিয়ে করে তখনও তার ওইভাবে ম্যাচুরিটিটা আসে না, তখন সে বুঝে না যে বিয়েটা কি। বিয়ে আপনি যখন বিয়ে করে ফেলেন, আমি কেক থেকে আমি এর উপরে কেক ফেলবো, পরে আমি পুরো সারপ্রাইজ করবো। ঠিক আছে। তো বিয়ের পরে আসলে আমি রিয়েলাইজ করি যে না, হাই আমি কি করলাম, আমার জীবনের সব ডিসিশন এখন অন্য একটা ফ্যামিলি নিবে। আমি কখন ঘুমাবো, আমি কখন ঘুম থেকে উঠবো, আমি কি খাবো, আমি কি না খাবো, আমি কোথায় যাব, আমি কি করব না করব, আমি পড়াশোনা করবো কি করবো না, এটা আরেকটা ফ্যামিলির হাতে সিদ্ধান্ত চলে যায়। ও চুপ করো। একটা মেয়ের বিয়ের পরে তার বাবা মা কিন্তু তার সিদ্ধান্ত নিতে পারে না, তার জীবনের সিদ্ধান্ত নিতে পারে না। সো এটা একটা কত কষ্ট তার বাবা মার জন্য। তুমি ওকে খামসি দিছো কেন সারপ্রাইজ? তুমি রাগ করো, কতবার রাগ করে দেখছেন, কতবার সে রাগ করে, মানে ও এখন বেশি কথা বলে। সারপ্রাইজ রাগ করো না, ওঠো। আরোহী ইসলাম, আপনি খুবই সাহসী একজন নারী, আলহামদুলিল্লাহ আপু। সো এইটা আসলে অনেকে আমরা আসলে বুঝি না। তো এই যে আপনি বিয়ে করলেন মানে আপনার সব জীবনের আপনার পুরো সিদ্ধান্ত অন্য একটা পরিবারের হাতে চলে গেল। অথচ আপনি যদি একটা স্টাবলিশড মেয়ে হইতেন, আপনি যদি একজন মানে নিজের পায়ে দাঁড়াতেন, আপনি যদি নিজে ইনকাম করে তারপরে বিয়ে করতেন, তাইলে কিন্তু অন্য একটা পরিবার এতটা সাহস পাইতো না, বা এতটা সাহস বা এতটা অধিকার পায় না যে আপনার জীবনের সব সিদ্ধান্ত অন্য একটা পরিবার নেবে। সো একটা মেয়ে যখন ওয়েল স্টাবলিশড হয়ে বিয়ে করে তখন সে তার নিজের জীবনের সকল সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে, তাই না? তো এইটা অনেক বড় একটা বিষয়। রাগ করছিল, এখন রাগ ভেঙে গেছে। আপু তোমাকে অনেক সুন্দর দেখেছে, আমার খুব ইচ্ছা তোমার সাথে দেখা করার, ইচ্ছা হয়তো কোনোদিন পূর্ণ হবে না, আশামণি। ইনশাআল্লাহ আপু দেখা হবে, দেখা হবে আপু। মামি রাগ করছে বলে, মামি আর রাগ করছি। থাক, রাগ করুন আপু। আপু এটা হ্যাঁ আপু, এটাই সবাইকে বলবো, আপনারা যাই করেন বাবা মায়ের সিদ্ধান্ত নিয়ে করেন, একদম একদম একদম। নয়না আফরোজ আপু লিখছে হ্যালো কিউটিস, এই যে নয়না আন্টি কমেন্ট লিখছে। আমি নয় আন্টি, আপনার টুইট দিয়ে আমার বার্থডেতে সানভীর বার্থডে, আমার বার্থডে তোমার তো ডেইলি বার্থডে, না তোমার আজকেও বার্থডে না, আপনার দাওয়াত রইল আমার বার্থডেতে। আপনার কথার সাথে একমত ইস্টাত আপু, থ্যাংক ইউ সো মাচ। কথাগুলো ইম্পর্টেন্ট কিন্তু বাবুটা একটু ডিস্টার্ব করছে। লিমা আক্তার আপু, আরে আপু অনেক শতানো। ডাকপিয়নের পত্র আপু, 11 বছর বয়সে না জানিয়ে মেয়ে দেখতে নিয়ে গেছিল, 19 বছর বয়সে না জানিয়ে মেয়ে দেখতে নিয়ে গেছিল, জানতে পেরে পালিয়ে এসছে, ঠিক 3 দিন পর বাসায় ফিরছি, ইতিহাস। আসলে একটা মেয়ের ম্যাচুরিটি আসলে 18-19 বছর বয়সও হয় না, যদিও বিয়ের বয়স হিসাবে বা পরিপূর্ণ বা হিসাবে আপনার আমরা 18 বছর হলে একটা মেয়ের পরিপূর্ণ বয়স বা বিয়ের বয়স আমরা ধরে নিই বা ম্যাচিউর ধরে নিই, বাট আসলে 18-19 বছর বয়সে একটা মেয়ের ম্যাচিউর হয় না। একটা মেয়ের ম্যাচিউর হইতে 22-23 বছর, 23 মানে মিনিমাম 22-23 বছর বয়সে একটা মেয়ে ম্যাচিউর হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওহি ইসলাম শিখা, তোমাকে দেখে ইন্সপায়ার হই, আমিও আপনার মতো হতে চাই, অনেক ভালো লাগে। শিখা বলতেছি, থ্যাংক ইউ সো মাচ শিখা আপু, থ্যাংক ইউ। উমে সালমা আপু, সকালে একটা কোশ্চেন, পরে 2টা কোশ্চেন, পরে একটা কোশ্চেন, আপনি একটু পেজ ইনবক্স করে বলে দেন। সারপ্রাইজ, শাট আপ, তুমি ওকে ওর পেটে পাড়া দিচ্ছ কেন? কি ঝগড়াটা ছেলেটা। আলফা আপু, থ্যাংক ইউ, যত দেখেন তত ভালো লাগে, থ্যাংক ইউ। লাইভ থেকে তোমাকে বেশি ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আমি 5টায় আবার লাইভ আসবো, ছেলেটার অত্যাচারে লাইভ করতে পারতেছি না, দেখা হবে 5টা 10-এর দিকে লাইভ আসবো। আল্লাহ হাফিজ।